সে কি আপনার ওয়াইফকে? হ্যাঁ, অ্যাটাক আমাদের বাড়ির সামনেই হয়েছে। আপনি আসুন, বাকি ডিটেলস ও স্টেটমেন্টে পেয়ে যাবেন। আস্তে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? উঠেছো কেন? জল তেষ্টা পেয়েছে। সেটা আমাকে বলা যাচ্ছিল না? তোমার তো হাতে ব্যান্ডেজ, জলের জারটা তুলতে কি করে? তা তেষ্টা পেলে কি করব? আমাকে বলতে। মনে রাখবে, এখন থেকে আমি তোমার হেল্পিং হ্যান্ড। যা যা দরকার হবে সব আমি করে দেবো, বুঝেছো? হাসছো যে? এটা কিন্তু হাসার কথা নয়। আপনাকে জল দিতে বলবো, তা আবার হয় নাকি? কোনো নার্স বা আয়া তাদেরকে বলুন না এই ঘরে থাকতে। তোমার বুদ্ধির লেভেল যে এত খারাপ সেটা আমি জানতাম না। অবশ্য তোমার বুদ্ধি নিয়ে আমি বেশি বেশি ভাবতাম, তুমি যে অ্যাকচুয়ালি বোকা সেটা বোঝা গেছে। আমি বোকা না, বোকা বলছি কেন? বোকার হদ্দ যাকে বলে। আমি অজানা কেউ তোমাকে বেরোতে বললে তুমি রাত্রি 12টায় বেরিয়ে গেলে, আর এখন বলছো নার্স আয়ার হাতে তোমাকে দিয়ে রাখতে। চিনি, তুমি বুঝতে পারছো না এই সিচুয়েশনে কাউকে ভরসা করা যায় না। দেখি আস্তে এদিকে গভীর প্রেম, ওদিকে গভীর ষড়যন্ত্র। নন্দন অফিসার, শাঁখের করাত অবস্থা হতে চলেছে।
বেরিয়েছে চিঠি। বেরোবার আগে নিশ্চয়ই ওটা পড়ছিল, তারপর তাহলে খাতা কই? খাতা এবারে না রাখলে রাখবে কোথায়? সঙ্গে নিয়ে বেরিয়েছে। হাতে কি ছিল? চাদরের নিচে খাতাটা নিয়ে বেরিয়েছে, চুরি যাবার ভয়ে। কি ব্যাপার, রাত বিরেতে ফোন করছো কেন? রাত বিরেতে যে অনেক কিছু ঘটে যাচ্ছে কর্তামা। আপনার নাত বইয়ের উপরে খুনের চেষ্টা। তার মানে তুমি কি করে জানলে? আপনার নাতি ফোন করে আমাকে তার ক্লিনিকে ডেকে পাঠিয়েছে। তার বইয়ের উপরে মারাত্মক হামলা হয়েছে। বেঁচে আছে? পুরোপুরি। ফোনে গলা শুনলাম তো। আপনার নাতি কিন্তু অ্যাটেম্প টু মার্ডারের কথা বলছে। তার গলা তুমি শুনলে? হ্যাঁ, আপনার নাতির পাশেই তো ছিল। সে কি পেটে ছুরি লেগে তাও কথা বলছে? আমি কিন্তু আপনার এই কথাটা শুনিনি কর্তামা। কোন কথা? না মানে খুনের হামলাটা কিভাবে হয়েছে সেটা তো আমি আপনাকে বলিনি, অথচ পেটে ছুরির ব্যাপারটা আপনি আগে থেকে। থামো, এত কথা কিসের? না আমি তো। কি মনে হয় চোট কতটা গভীর? না আমি নিজের চোখে তো দেখিনি, তবে ফোনে দুজনের প্রেমালাপ শুনে যেটুকু বুঝলাম যে হাতে ব্যান্ডেজ হয়েছে, মানে যখনটা হাতেই। কি কথা বলছিল ওরা? কি বলি কর্তামা, মানে সবটা শুনতে তো নিজেরই লজ্জা করছিল। আসলে স্বামী স্ত্রীর গভীর প্রেমের কথা আর কি, মানে মনটা আপনার নাতি আসলে কাটতে ভুলে গেছিল। ওই প্রেম এই হেমের হাতেই শেষ হবে। কর্তামা যা বলছি মন দিয়ে শোনো। যা রিপোর্ট করছে সব নিয়ে নাও। বয়ান? সেটাও নাও। আর চিনি কার দিকে আঙুল তুলছে সেটা কাউকে, মানে নিজের দফতরে জানাবার আগে। জানি জানি, আপনাকে জানাবো। বাহ, এই তো। যদি আমার নাম কোনো কারণে ওঠে, তার কোনো প্রমাণ, কোনো নথি রাখা চলবে না। মাথা খারাপ নাকি? কে? না না, মানে আমি আমার কথা বললাম। শোনো, খুব দরকারি কথা। চিনির কাছে খুব সম্ভবত একটা গানের খাতা আছে। গানের খাতা? হ্যাঁ, ছোট মাপের, লাল রঙের। ওটা আছে ওর কাছে? থাকারই তো কথা। শোনো, ওটাকে সূত্র, প্রমাণ, তথ্য যা খুশি বলে তোমাকে হাতাতে হবে। আর আপনার কাছে নিয়ে আসবো। কিন্তু কর্তামা, মানে একটা গানের খাতা, সেখানে এমন কি থাকতে পারে, মানে সেটা নিয়ে আপনার এত চিন্তা? দরকারের বেশি কথা বলা বা জানতে চাওয়া আমি পছন্দ করি না। আর কবে শিখবে সেটা? ধরে নাও গানের খাতা যখন, তখন গানই আছে। আমার স্বামীর লেখা গান। খুশি? হ্যাঁ খুশি। মানে এবার অকাজ না করে কাজের কাজগুলো সারো। আহাম্মক ছুরি
হাতে মেরেছে গজেন। পেট আর হাত আজকাল ওর গুলিয়ে যাচ্ছে। ওর ব্যবস্থা আমাকেই করতে হবে। একটা উপায় আছে, কে চিরকুটটা দিয়েছিল সেটা জানা। কি করে? এটা কোনো প্যাডের পাতা থেকে ছিঁড়ে নেওয়া কাগজের টুকরো। এরকম রাইটিং প্যাড কার কাছে আছে সেটা খুঁজে দেখতে হবে। আমায় যারা মারতে এসেছিল তাদেরও তো দেখা যাবে। আমাদের বাড়ির বাইরে সেই ক্যামেরা আছে না, মানে যেখানে ছবি ওঠে, সেটাই দেখা যাবে না? আপনি যান, গিয়ে ছবিগুলো বাঁচান, নাহলে তো ওই ছবিগুলো কেউ মুছে দিতে পারে। মন যে বলে চিনি